শ্যামাপ্রসাদ ঘোষের লেখা কবিতা ভারত কেশরী। ভারত কেশরী শ্যামাপ্রসাদের কথা বলি আজ শোনো। কত গুণ ছিল তার এ বঙ্গে, সচেতন ভাবে গণ। প্রাক স্বাধীনতা পর্বে তার ভূমিকাকে স্মরণ করলে বুক ভরে ওঠে গর্বে। তিনি শিক্ষক, রাজনীতিবিদ, সুলেখক, শুভচিন্তক। রাজনীতিতে দেশপ্রেমী ভারত কুলের বৃন্দ। জওহরলালের মন্ত্রিসভার প্রথম শিল্পমন্ত্রী। ভারত ভাগের বিরোধিতা করা তুমুল চরমপন্থী। শিল্পমন্ত্রীর রূপে টেকনোলজির ধ্বজা উড়িয়েছ উন্নয়নের ধূপে। দেশের জন্য কাজ করে গেছ দিয়ে পুরো অন্তর। এ তোমার বাণী করেছিল জানি উজ্জ্বল প্রান্তর। তুমিও বলেছ সহিষ্ণুতার অভ্যাস গড়ে তোলো। শৃঙ্খল হলো এক বড় গুণ, তার তুলনায় তোলো। বীরদের নাম যদি ভুলে যাও জাতি হবে নিঃশেষ। সুনির্দিষ্ট নীতি না থাকলে ক্রমশ পিছবে দেশ। তুমি বলেছ গণতন্ত্রের উজ্জ্বল দিক নিয়ে হিন্দু জাতিকে যোগাও শক্তি, হৃদয়ে প্রেরণা দিয়ে। সব থেকে কম বয়সেই তুমি ছিলে উপাচার্য। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য করেছ কার্য। 1901 6 জুলাই কলকাতা নগরীর বিদগ্ধ এক পরিবারে তুমি জন্ম নিয়েছ বীর। বাংলার বাঘ স্যার আশুতোষ ছিলেন তোমার পিতা। শিক্ষার বহু প্রতিষ্ঠানের তুমি কেটেছ ফিতা। লিঙ্কন নাম লন্ডন থেকে হয়েছ ব্যারিস্টার। আজ এবং তোমার মতন মানসিক দরকার। প্রাক স্বাধীনতা পর্বে যখন বঙ্গ দোতানায় হিন্দু প্রজাতি কেঁপে দিয়েছিল নোয়াখালী দাঙ্গায়। উঠল ন্যায্য দাবি, চলুক সকলে ঐক্যবদ্ধ ভারত গড়তে নাবি। মুসলিম যাক পাকিস্তানে, এখানে হিন্দু থাক। জাতি নিয়ে যত ঝগড়া বিবাদ এভাবে নিপাত যাক। এভাবেই একদিন ইংরেজ গেল, ভারতবর্ষ থাকলো না পরাধীন। কেবলই কাশ্মীরে কিছু অন্যায্য অনিয়ম ফিরে এলো। আব্দুল্লাহর কাশ্মীরে কেন বাড়তি সুবিধা এলো? পৃথক আইন, পৃথক পতাকা কি করে কিভাবে পেল? এক দেশে এক আইনই তো হবে, এটাই তো দস্তুর। হলো না কারণ মুসলিম নেতা তাদের অন্য সুর। তার প্রতিবাদে কাশ্মীর গেলে অদম্য দৃঢ় চেতা। প্রাক স্বাধীনতা পর্বে তুমি ভারত কেশরী নেতা। সেই চলে গেলে আর ফিরলে না, গেলে না ফেরার দেশে। রহস্য নিয়ে মৃত্যুর খবর শুধু এলো ভেসে ভেসে। ভারত কেশরী ও শ্যামাপ্রসাদ, তোমার জন্য শ্রদ্ধা অগাধ আকাশে দিলাম ছড়িয়ে। আকাশ থেকে যেতারাটি তুমি অলক্ষ্যে নেমে বলো ছুঁয়ে ভূমি। নিলাম শ্রদ্ধা নিলাম, নিলাম শ্রদ্ধা নিলাম, নিলাম শ্রদ্ধা নিলাম। নমস্কার। বরাবরের মতোই ভীষণ সুন্দর আবৃত্তি পরিবেশন করলো অনেক। ওকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে।